আমাকে বলতে পারেন একটা মানুষের জীবন পরিচালনার জন্য, তার সারা জীবন কাটানোর জন্য তার কত টাকা প্রয়োজন হতে পারে? আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তাদের হয়তো মনে করেন যে 5 লাখ 10 লাখ এরকম একটা টার্গেট থাকে যে এরকম টাকা পয়সা হলে আমরা আমাদের জীবনটা পার করে দিতে পারবো। আর সাধারণত যারা একটু বড়লোক হয়, যারা বিলাসিতার জীবন পছন্দ করে, তাদের মনে করেন যে 10 কোটি 50 কোটি হোক, তার বেশি তো একটা লাইফে দরকার পড়ে না, মনে হয় না। আমরা এই মুন্নি সাহার কথা বলছি। সাধারণ তার যে বেতন ছাড়া তার ব্যাংকে 143 কোটি টাকা আছে, শুধু অন্য মারফতে আসছে। এখন আপনারা বলতে পারেন যে এত টাকার উৎস কোথায়, এত টাকা পায় কোথায়, এবং এত টাকা কোথায় পেল, এবং এত টাকা দিয়ে তারা কি করে? মানে এটার আপনার লাইফ চলার পথে আপনি মনে করেন যে আজকে দুপুরে ভালো মতো লাঞ্চ করলেন একেবারে ভালো একটা রেস্টুরেন্টে, সেখানে বিল হলো 10,000 বা 20,000ই হোক, আপনি ভরপুর খাবার পরে আবার আধা ঘন্টা পরে যদি আরও ভালো মানের হোটেলে আপনি আপনাকে নিয়ে যায়, আপনি কি খেতে পারবেন? তো মূলত এই একটা বিষয় যে আপনার চাহিদার যে টাকা, আপনার যেটা প্রয়োজন, তারপরও যে বাড়তি টাকাগুলো দিয়ে আপনি কি করবেন, এই টাকাগুলো দিয়ে কি হয়? একটা সময় কিন্তু এই টাকাগুলো খেতে পায় না, যে ইনকাম করে সে আসলে এই টাকাগুলো খাইতে পারে না। খাইকে তার পরিবার স্বজন, তা না হলে অনাথ আশ্রমে, বৃদ্ধাশ্রমে বা বিভিন্ন ফান্ডে চলে যায় টাকাগুলো। আসলে যেই নিয়ত করে টাকাগুলো ইনকাম করে, আসলে সেই টাকাগুলো সে ভাঙতে পারে না। একটা দুর্ভোগ আমাদের। দেখেন, সাধারণত চাক্ষুষ প্রমাণ আমাদের এখন বাংলাদেশের যে পরিস্থিতি, কত মানুষ কত স্বপ্ন দেখছে যে তারা বাহিরে টাকা পাচার করে আরামে করে তাদের জীবনযাপন পার করবে, আর টাকা খাবে আর কামাবে আর উড়াবে। কি হলো কিছু? আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। আপনি আমি যেটা পরিকল্পনা রাখি সেটা আল্লাহর পরিকল্পনা। আল্লাহর পরিকল্পনা হলো অন্যরকম, ভিন্ন। এত টাকার উৎসটা কোথায়? আমাদের জনগণও জানার ইচ্ছা এবং সাধারণ মানুষের জানারও ইচ্ছা যে এত টাকা কোথায় পেল, কোথা থেকে এলো, এবং এই টাকার উৎস কোথায়। একটা সাধারণ সাংবাদিক, তার তো এত কোটি টাকা ব্যাংকে থাকবে কোনোভাবেই সম্ভব না। এটার জন্য এখন কি বলবেন? আমাদের সাধারণত আপনি একটা দেখেন, একজন সাধারণ যারা কাজ করে সকাল 8টায় যায় আর বিকাল 4টা 5টার সময় আসে, 500 600 700 টাকা ইনকাম। এই টাকা দিয়ে তার ফ্যামিলি চলতে হয়, সব কিছু চলতে হয়। আর এইভাবে একটা মানুষের কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলা টাকা, যেই মানুষটা এত কষ্ট করে সারা জীবন 2 লাখ 5 লাখ টাকাও সঞ্চয় করতে পারে না, আর এরা কিভাবে তাদের ব্যাংকে 143 কোটি 145 কোটি টাকা থাকে? এটা কি জানার অধিকার আমাদের সাধারণ মানুষের নাই? এটা আমাদের জানাতে হবে। এই টাকার উৎস কোথা থেকে এলো এবং কোথা থেকে পেল। ধন্যবাদ সবাইকে।